মে মাসের পর আগস্ট খবরে আবারও রামকৃষ্ণ মিশন। শিলিগুড়ির রামকৃষ্ণ বেদান্ত আশ্রম নিয়ন্ত্রিত স্কুলে পাঁচিল তৈরিতে বাধা। জমি দখল করে ব্যবসা চালানো ব্যবসায়ীরা স্কুল চত্বরে নেশাজাত দ্রব্য ব্যবহার করে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ঠিক রাখতেই পাঁচিল তোলার চেষ্টা, তাতেই বাধা। দাবি স্কুল কর্তৃপক্ষের। বলেছিল যাদেরকে ভালোবেসে থাকতে দেওয়া হয়েছিল তাদেরই একটা বংশধর, একজন বা দুজন বংশধর, তারা শুধু থাকার জন্য নয়, ব্যবসা বাণিজ্য এবং পরবর্তীকালে আমরা যেটা দেখেছি যেটা নেশার জিনিস পড়ে থাকা, আমাকে পুলিশ প্রোটেকশন ওখানটায় বসিয়ে রাখতে হতো, কিন্তু তাদেরকে উপেক্ষা করেই ওই গেট দিয়ে তারা কখনো পেঁয়াজের বস্তা, দুধ বস্তা এই সমস্ত নিয়ে ঢুকে যাচ্ছে। আমরা কিছু বলতে পারতাম না। উচ্ছেদ হওয়ার সময় আমাদের অকথ্য গালিগালাজ সহ্য করতে হয়েছে। তারা কিন্তু আমার জমির ভেতরে তারা কিছু সংখ্যক কয়েকটি দোকান, বিশেষ করে দুটো দোকানই বসেছিল। যখন কর্পোরেশন সেই ড্রেনটিকে উচ্ছেদ করে দিয়েছে তখন আমাকে যখন ওপেন হয়ে গেছে, ওপেন হলেই কিন্তু ড্রেন ওয়াল দেওয়ার অধিকার রয়েছে আশ্রমের পক্ষ থেকে, কিন্তু স্কুলটিকে বাঁচাতে হবে। যখনই আমি সেই ওয়ালটি দিতে গেছি তখনই যারা ওইখানে মোমোর দোকান দুটো রয়েছিল তারা কিন্তু আমাকে বাধা দিয়েছে। গত মে মাসেও শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের মারধর ও জমি দখলের অভিযোগ ওঠে। আজ পড়েছিল রাজ্য রাজনীতিতেও। তড়িঘড়ি জমি মিউটেশন মিশনের নামে করে দেয় শিলিগুড়ি পুর নিগম। ফের অভিযোগ মিশনের। জমি এবং নর্দমায় এক প্রকার দখলদারি চালাতো ব্যবসায়ীরা। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে উচ্ছেদ করা হয় তাদের। উচ্ছেদের পরও আধিপত্য কায়েমের অভিযোগ। তৃণমূল নেতাদের দখলদারির মানসিকতা সমাজের শেষ স্তর অবধি পৌঁছেছে। শাসককে আক্রমণ বিজেপি বিধায়কের। আমাদের রাজ্যে তৃণমূল নেতাদের দখলদারি মানসিকতা ধীরে ধীরে একেবারে সমাজের শেষ স্তর অবধি পৌঁছেছে। কমন ফ্যাক্টর হচ্ছে ধর্মীয় সংস্থার জমি, সেটাকে কুক্ষিগত করে। রামকৃষ্ণ মিশনের জমি দখল মুখ্যমন্ত্রীর কার্তিক মহারাজকে নিয়ে মন্তব্য করে তৈরি হওয়া বিতর্ক। একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে মিশন এবং সন্ন্যাসীদের নিরাপত্তা। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।